ক্লাসে আমরা শিখেছিলাম ফ্লেক্স, আজকে আমরা গ্রিড সম্পর্কে বেসিক ধারণা দেব, আর বাকি অ্যাডভান্স বিষয়ে আমরা যখন রিয়েল লাইফে কাজ করব তখনই আলোচনা করব, বা টুকটাক যেই প্রপার্টিজ গুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা। এখনো শুধু বেসিকটা শিখাচ্ছি আমরা কিভাবে কলাম রো তৈরি করা হয়। তো আমি যদি এখানে ওই আগের মতোই সাজাইতে হবে, একটা রো থাকবে, সেই রো এর মধ্যে কতগুলো চাইল্ড থাকবে অর্থাৎ কলাম থাকবে। তো আমি চিন্তা করলাম ওই আগের মতোই এখানে ডট কল, এবং এই কল দিয়ে একটা নিলাম এবং এটার মধ্যে লিখলাম 1, এবং পরবর্তীগুলো আমরা এই 4টা নিয়ে নিলাম, এখানে 2 দিলাম বুঝার জন্য শুধুমাত্র। টি ডাব্লিউ তো এটা আমরা নিয়ে নিলাম, এবং এই রোরে ধরে আমরা যদি এখানে যা লিখি রো, রোরে ধরে বললাম যে ডিসপ্লে কি গ্রিড, এই কথা আমরা লিখব, যেহেতু আমরা ফ্লেক্স শিখে ফেলেছি। তো এখন ডিসপ্লে গ্রিড দিলেই আপনারা একটু যদি খেয়াল করেন, আমি এই জিনিসটাকে আবার করব, রান করি। এখানে দেখেন যেরকম আছে সেরকমই না, এটা স্বাভাবিক যেভাবে থাকে। তো আমরা এই জায়গায় যেটা করব যে অবশ্যই ওই আগের মতোই আমরা ওই জিনিসটা বোঝানোর জন্য একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিব। এমনিতেই এগুলো যদি আমাদের কাজের সময় ওইভাবে লাগবে না, তো আমরা এখানে বোঝানোর জন্য নিচ্ছি। এরপরে আমরা ওই যে কল রে নিব, ডট রোর মধ্যে আছে কল, সবগুলোর এটার একটা হাইট ওয়েট দিব। হাইট ওয়েট দিলাম হচ্ছে 200 পিক্সেল দিলাম, হাইট দিয়ে দিলাম হচ্ছে 150 পিক্সেল, এবং তার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম আলাদা বোঝার জন্য। তো এটা দিয়ে দিলাম রেড, এবং এই জায়গা হচ্ছে একটা গ্যাপ দিয়ে দিলাম। আমরা লিখবো হচ্ছে, এখানে লিখবো কলাম গ্যাপ, কলাম হাইপেন গ্যাপ। আচ্ছা, তো কলাম গ্যাপে দিয়ে দিলাম হচ্ছে 20 পিক্সেল করে। তো এটা দেওয়ার পরে দেখো একটু এই জায়গায় অবশ্যই ইয়াটা দেখতে পাচ্ছ, কিন্তু আমাদের কিন্তু কোনো কলাম কি আছে না। এই জন্য গ্রিডের মধ্যে আলাদা আবার একটা আছে, গ্রিড হাইপেন টেমপ্লেট। এই যে এই জিনিসটা দিতে হবে, গ্রিড টেমপ্লেট কলামস। তা কতটা কলাম চাই আমি? তা আমি যদি 3টা চাই বা 4টা চাই, 4টা চাইলে আমরা কি দিব, অটো 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 স্পেস দিয়ে দিয়ে 4বার অটো দিলাম। তার মানে আমি যদি একটু খেয়াল করি তাহলে অটোমেটিক কি 4টা কলাম হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এই যে আমি একটা সাইজ নিছি না, এই সাইজটা আমরা চাইলে, এই সাইজটা যদি আমি চাই যে এই জায়গার ভিতরেও কিন্তু আমরা দিয়ে দিতে পারি। বাট আমাদের কিন্তু একটা জিনিস কাজ করে নাই, সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড গ্রিন, এটা কি কাজ করছে? কেন কাজ করে নাই? কারণ এর কোনো হাইট ওয়েট দেই নাই। তাহলে এর হলো আমরা ওয়াইট দিয়ে দিব মেন ডার আর কি। মেন ডার হলো আমি ধরে দিলাম যে 100% দিয়ে দেই, মানে ওয়াইটটা 100%, আর হাইটটা আমি দিয়ে দিলাম 500 পিক্সেলের মতো। আচ্ছা, এটা দিলাম, আর এখানে রেড বানান ঠিক আছে না, ব্যাকগ্রাউন্ড রেড, তারপরও কিন্তু আসে নাই। ও আচ্ছা আচ্ছা, গুড, ব্রিলিয়ান্ট। তো এই ভুলটা ধরার জন্য থ্যাংক ইউ। তো এই যে আমাদের এটা কিন্তু, যেহেতু এটা ক্লাস, আমি ওটা হয়তো বা খেয়াল করি নাই। এই যে এখানে আসার পরে আমরা যদি এটা পেয়ে গেছি, এখন দেখেন সবগুলো সমান আছে। যদি আমি এই জিনিসটা নাও দেই, এই যে হাইট ওয়েটটা আমি যদি না দেই তাহলে কি রকম হয়? আমরা যদি দেই তাহলে দেখবো যে অটো দিলে ওই যে পুরো জায়গাটাই কিন্তু জুড়ে নিছে, ঠিক না? কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, যে বুঝানোর জন্য যে উপরে নিচে বা এগুলো কিভাবে ওই আগের মতো করে। এখন এইটা বর্তমানে 4টা কলাম আকার আছে, আমি যদি এরকম দেই যে এখানে 2টা দেই, 2টা কাইটা দিলাম, ঠিক আছে, তাহলে কিভাবে আসে? আসছে?
তাহলে কিন্তু এটা দুইটা কলামে ভাগ হয়ে গেছে, রো হয়ে গেছে দুইটা, ঠিক না? এইভাবে কিন্তু ইয়া করা যায়। এখন এই গ্রিড টেমপ্লেট কলামসও করা যায়, আবার গ্রিড টেমপ্লেট রো কিন্তু করা যায়। তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, আপাতত কলামস নিয়ে আমরা আলোচনা করি। এবং বরাবরের মতো আমরা এইগুলোরে যদি সেন্টারে আনতে চাই, সেই সেন্টারে কিন্তু আমরা আনতে পারি কিভাবে, ওই একই রকম জাস্টিফাই কন্টেন্ট, একই বানান সব সেম, ঠিক আছে? এই এই প্রপার্টিজ গুলো দুইটারই একই, ঠিক আছে? তাই এখানে যে আমরা কি দিব, সেন্টার, আবার স্পেস বিটুইন, স্টার্ট, ইন, ঠিক আছে? তো এটা কিন্তু মিডলে চলে আসলো। এরপরে আমরা যদি যে স্পেস বিটুইন, আমরা স্পেস বিটুইন দিলে কিন্তু স্পেস বিটুইন দেই, ক্লিয়ার? তো আমরা যদি একটু দেখি এখানে কি হয়, হইছে? মানে দুইটা দুই প্রান্তে কিন্তু চলে গেছে। তো এইভাবে কিন্তু আমরা স্পেস বিটুইন, স্টার্ট, ইন সবই দিতে পারি, আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে? এখন চিন্তা করেন, আমি যদি এই যে দুইবার অটো দিই বা চারটা কলাম নেই, চারবার না দিয়ে আমরা একটা রিপিট ফাংশন ব্যবহার করতে পারি। এই রিপিট ফাংশনটা কিভাবে ব্যবহার করে, সামনে দিয়া আমি কতটা কলামে ভাগ করতে চাই, ধরেন আমি তিনটাতে চাই, এবং প্রত্যেকটা আমি কি চাই, অটো চাই নাকি একটা নির্দিষ্ট পিক্সেল আকারে চাই, নাকি অনেফার চাই। অনেফার মানে ভগ্নাংশ আকারে যদি চাই, যে সবগুলো আমি এইভাবে দিলে তিনটা করে আসলো, দেখছেন? আর এটা ওই সামনে ধরতে পারে নাই, যেহেতু তিনটা করে, আর বাকিটা রাখছে। যদি আপনি চারটা করে দেন, তাহলে কিন্তু চারটা এইভাবে চলে আসবে। তাহলে একটু শর্ট পদ্ধতিতে লিখতে পারেন, দেখছেন? তাহলে আমরা শিখতে পারলাম, যে একটু বড় করে দেখাই এবার, যে আমরা রিপিট লেখা, ভ্যালুর মধ্যে রিপিট লেখা, প্রথমটা হলো কতটা এবং কি আকারে কত পিক্সেল চাই। আমি যদি চাই যে প্রত্যেকটা 300 পিক্সেল করে হবে, 300 পিক্সেল, এইগুলাই দরকার নাই, এই যে এগুলাই দরকার নাই তখন, তো আমরা কিন্তু সেটাও করতে পারি। এই যে এইভাবে দিয়ে আমরা দিলাম, এই যে এখন কিন্তু 300 পিক্সেল হয়েছে। এখন রো যে ব্যাপারটা আছে, রো আমরা চাইতেছি রো যে হবে, রো একটাই হবে, তা রো একটা সাইজ দেওয়া যায়। এই জন্য আমাদের মূলত রোটা লাগে। এখানে যাইয়া গ্রিড টেমপ্লেট রোজ এনে দিবেন, আরো এস রোজ, এবং এখানে রো চাই কয়টা আমরা, একটা, তাই এবং প্রত্যেকটা রোতে চাইলো 200 পিক্সেল করে হবে। তখন কিন্তু আমরা চাইলে এগুলো করতে পারি। হইছে? বুঝতে পারছেন রো কিভাবে? আবার যদি মনে করেন রো যদি এখানে দুইটাও দেন, দেখেন একটা জিনিস চিন্তা করেন, যে চারটা জিনিসে আমরা যদি কলাম চারটা করে, আবার রো যদি দুইটা, তাহলে কিভাবে হয় দেখেন, কিছু হবে? তাহলে কয়টা লাগবে আমাদের, আটটা লাগবে, রাইট? তাহলে আটটা হলে এমনিতেই হচ্ছে চারটা দিলে হয়ে যায়, এই জন্য যে কোনো একটা দিলেই হয়। তবে আমরা কিছু সময় যদি রোর কোনো হাইট দিতে চাই, তাহলে এইভাবে কৌশলে আমরা কয়টা রো চাই সেগুলো ইন্ডিভিজুয়াল দিয়ে আমরা বইলা দিতে পারি। তো আপাতত এটা লাগবে না, আমরা এটা এটার হাইটটা এই জায়গায় দিয়ে দিতে পারি, জাস্ট বোঝার জন্য হাইটটা দিয়ে দিলাম 200 পিক্সেল, তাহলেও হবে, সমস্যা নেই। ওই জায়গায় রো আকারেও দিতে পারি, আবার এইভাবে দিলেও কিন্তু একই না। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, ঠিক আছে, যে আমরা বুঝতে পারলাম যে এই জিনিসটা কিন্তু এইভাবে কাজগুলো করে। তাহলে সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা হয়ে গেল আমাদের ইয়াটা, কিন্তু এর কিন্তু চাপাইলে দেখেন এ কিন্তু কোনোভাবে ইয়া হচ্ছে না, না এটা কিন্তু মানে নিচে আসতেছে না, ঠিক না? তো এই জিনিসগুলো করার জন্য আমাদের যখন আমরা মিডিয়া করি করব, তখন মিডিয়া করিতে আপনি স্ক্রিন নিয়ে কাজ এখন দিলে আপনাদের মাথায় চাপ পড়বে, এই জন্য এখন দিচ্ছি না। যেমন আপনি ধরেন এখানে এইভাবে, মানে এইভাবে করা যায়। যেমন আমি একটা ধারণা দিছি, @media, তারপর আমি বললাম যে ম্যাক্স ওয়াইড, ওয়াইড নিয়ে আমরা বললা দিলাম যে 991 পিক্সেল যখন হবে, তখন তুমি কি করবা, তখন কারে হবে, এই যে যে গ্রিডটা রোটা, এই রোরে বললাম কি যে তখন তোমার এই ইয়াটা, তখন তোমার এই জিনিসটা হয়ে যাবে কয়টা, দুইটা করে, সাপোজ দুইটা করে, এবং প্রত্যেকটা 300 পিক্সেল করে। তাহলে একটু আমরা যদি ফলো করি, যে যখনই আমি এই জায়গায় যাব, আসছে, একটু খেয়াল করেন, এটা কিন্তু দুইটাই আসছে। কখন দুইটা আসে একটু খেয়াল করি, যে কোন জায়গায় আমার স্ক্রিনটা কোন পর্যায়ে গেলে এটা মূলত দুইটা আসে। এগুলো না করলে হবে এই অংশটা, মানে আমি শেষে যেটা এটা দেখাচ্ছি, এটা আমার মানে আমি বোঝানোর জন্য, এটা নিয়ে আলাদা ক্লাস হবে। আমি একটু স্ক্রিনে চাপ দেই, এই যে দেখেন এখানে যখন
991, দেখেন 991 আছে, আমি যদি যখনই এটা দিব, আচ্ছা 92, এই যে দেখেন 90-তে যখন আছে, যেহেতু আমি ম্যাক্স বলছি, তার মানে এই নিচেরটা কাজ করবে। তো এই যখনই 990-তে গেছে, তখন কিন্তু এই যে দুইটা করে চলে আসছে, রাইট? এই দেখেন দুইটা করে চলে আসলো। এবং আপনি যদি মনে করেন যে তখন হচ্ছে আপনার এই পুরো সিস্টেম, এটা যে মার্জিন, আপনি মনে করেন মার্জিন এখানে দিয়ে দিলেন উপরে নিচে 0, ডাইনে বায়ে অটো, এরকম যদি আপনি দেন, আমি যদি একটু দেখি, আচ্ছা যদিও এটা অটো হয় নাই, আমি একটু এই জন্য যেটা করব, এখানে দিলাম 25 পিক্সেল করে মার্জিন, না সরি আমি ভুল করছি, প্যাডিং, প্যাডিং। তো আমি এই জিনিসটা দিলাম, এটা যদি দেই ভাইয়া, একটু খেয়াল করেন, এই যে আসছে, দেখেন এই সাইডে কিন্তু প্যাডিং চলে আসে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে এই কাজগুলো করতে পারি, কিন্তু এগুলো যেহেতু সাইজ দেওয়া আছে, আবার এখন মনে করেন যে ভাই আমার জানি এই ইয়াটা জানি একটু ওয়াইটটা, এই যে ওয়াইটটা যদি অটো দিয়া দেই, অটো, দেখেন এখানে যদি অটো দেই, তাহলে জিনিসটা কিরকম হয় খেয়াল করতে পারবেন, তখন কিন্তু আর এটা ইয়া থাকবে না। এই দেখেন এই যে এখানে কিন্তু, ও আচ্ছা আমার নিচে তো আবার অটো নাই, এখানে অটো মনে করেন, তখন কিন্তু আমার কন্টেন্ট যা থাকবে কন্টেন্ট অনুসারে কাজ করবে, দেখছেন? এবার কিন্তু আমি যত ইয়া করি, যদি এর মধ্যে লেখা নাই, লেখা থাকলে আস্তে আস্তে চাপতো, আমি এই জন্য কিছু লেখা আপনাদের বোঝানোর জন্য দিয়ে দিব। তো আমি কিছু লেখা নিয়ে আসি লোরামের থেকে, মানে এখন তো আমাদের খালি ইয়া ঘর, তো তো আপনারা এটা জিনিসটা বুঝবেন না, মনে করবেন যে এটা ছোট ইয়া হচ্ছে। আমি যদি একটু লেখা দিই, এই যে লেখাটা আমি এইচটিএমএল এর মধ্যে যাই, যে প্রথমটার মধ্যে দিব, দুইবার পেস্ট করব একই জিনিস, দুইবার পেস্ট করলাম, তারপরে দ্বিতীয়টারও কাইটটা দিয়ে দুইবার পেস্ট করলাম, ওইটার একবার করলাম, এটা দিলাম, এটার মধ্যে একটু বেশি দিলাম, দেখেন। এখন একটু এই জিনিসটা আমি একটু রান করি, হয়েছে? যদি এটা ওই যে আমাদের জায়গা নাই তো ওই জন্য ইয়া হচ্ছে, এই দেখেন এবার বুঝছেন, এটা কিন্তু আছে। এখন যদি আমি এই যে যে হাইটটা আমরা যদি না দিতাম, মানে এখানে কিন্তু আমরা হাইটটা দিয়ে দিছি না, এখন এখানে হাইট অটো দিয়ে দিতে পারি, অটো, দেখেন অটো দিলে কি হয়, দেখেন হয়েছে? এবার কি লেখা কোনোটা বাইরে গেছে? বাইরে নেই। এবং এই দেখেন চাপাইলে এটা কিন্তু আরামসে ওই যে ভিতরে ঢুইকা যাইতেছে না। তো গ্রিড এবং ফ্লেক্স দুইটা, এইটা দুইটা জিনিস বুঝতে একটু সময় লাগবে। তো আমি যখন রিয়েল লাইফের কাজ শিখাবো না, তখন এই জিনিসটা আরো সহজ। এবার কিন্তু ওই যে ওইটা ভিতরে চলে যাচ্ছে না, কারণ আমরা হাইট ওয়েটটা কোনো ফিক্সড করি নাই না, আমরা কিছু অটো দিয়ে দিছি, মানে ও ইচ্ছা মতো চাপতেছে, দুইটা কলামে আসছে ঠিকই, কিন্তু আমার কিন্তু এটা চাইপা যাইতেছে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তো এলো ব্যাপার। তো আমাদের এইটুকু কোড আর দরকার নাই, এটা এই পর্যন্তই আপনারা করবেন। এই যে এখানে যে পর্যন্ত আছে না, এই পর্যন্ত করতে পারলেই হবে, আর বাকিটা করার কোনো দরকার নাই। ওইটা নিয়ে আলাদা মিডিয়া করে নিয়ে যখন কাজ করব, নেক্সট ক্লাসে আমরা কিছু ডিজাইন শিখাবো প্রথমে, তারপরে আমরা মিডিয়া করে নিয়ে আলোচনা করব। তো এই জায়গায় ভিডিওটা আমি স্টপ করব, মানে এটা একটা ভিডিও।